কলিজা মানে কি গন্ধ? আজকের এই ভিডিও দেখার পর আর কখনো এই কথা বলবেন না। যারা কলিজা খেতে ভয় পায় এই রেসিপি তাদের জন্য। বিফ কলিজা অনেকেই পছন্দ করে না, কারণ একটাই, গন্ধ আর শক্ত হয়ে যাওয়া। কিন্তু আজ বিকে রেসিপি দেখাবে একটু অন্যরকম টেকনিকে রান্না করা বিফ কলিজা ভুনা। একদম গন্ধহীন, নরম, জুসি, ঝাল ঝাল কষানো। ভাত বা পরোটার সাথে অসাধারণ। একবার এভাবে রান্না করলে কলিজা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না, গ্যারান্টি। আজকের ভিডিওতে থাকছে বিফ কলিজা ভুনা গন্ধহীন করার স্পেশাল ট্রিক। এই রেসিপিতে কলিজা হবে নরম, সুন্দর কালার, একদম স্মেল ফ্রি, খেতে যেন মুখে লেগে থাকার মতো। সহজ উপকরণ, ঘরোয়া পদ্ধতি, গরম পানি দিয়ে ধোয়ার ঝামেলা ছাড়াই গন্ধহীন এই রেসিপি আপনার রান্না স্পেশাল করে দেবে, গ্যারান্টি দিয়ে বললাম। যারা কলিজা খেতে চায় কিন্তু গন্ধের কারণে এড়িয়ে যায়, তাদের জন্য আজকের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেই। হাফ কাপ তেলের ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, প্রায় বেরেস্তার মতো করে, একটু ঝরঝরে করে ভেজে নিচ্ছি। সাথে এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম বেশ কয়েকটা। কলিজা আমি এভাবে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে সমস্ত রক্ত ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকেই। এখানে 1 কেজি কলিজা ছিল, আমি সম্পূর্ণটা রান্না করব না, প্রায় 700-750 গ্রাম কলিজা আমি দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজের ভিতরে প্রায় 15 থেকে 20 মিনিট আমি কলিজাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে অনেক সময় ভেজে নেওয়ার পরে যখন পানি বেরিয়ে আসবে, তখন 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে না আসে, তবে অবশ্যই লো ফ্লেমে। মশলার গন্ধে কলিজার যত কাঁচা গন্ধ আছে সম্পূর্ণ গন্ধটাই বের হয়ে যাবে। অনেকটা শুকিয়ে এসেছে, বারবার নেড়ে দিয়েছি আমি। অনেক সময় নিয়ে কষিয়ে পানি শুকিয়ে এলে কলিজা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে আরও ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করব। কলিজা সিদ্ধর জন্য আমাকে গরুর মাংস সিদ্ধ হতে যতক্ষণ রান্না করা লাগে ঠিক তত সময় রান্না করতে হবে। ভাজা জিরা গুঁড়া প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম, একটা অথেন্টিক স্পেশাল ঘ্রাণ আসার জন্য ভাজা জিরাটা দিতেই হবে। দেখুন, এইভাবেই রান্না করা বিফ কলিজা একবার খেলেই বুঝবেন কলিজা ভুনা আসলে কতটা টেস্টি হতে পারে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইউনিক ঘরোয়া রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।